আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে সকলের দয়ায় ভালো আছি। তো সকাল সকাল আমি নাস্তা নিয়ে বসলাম। তো নাস্তা খাওয়া শেষে বাচ্চারা এক মেয়ে কলেজে গেছে, ছেলে স্কুলে গেছে। আর এই দিয়ে আমি দুপুরে রান্না বান্নার জন্য একটু একটু করে রান্না বসিয়ে দিচ্ছি। এদিক দিয়ে মাছ ভাজি করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, ডাল ব্লেন্ডার করে নিয়েছি। এখানে 5 মিশালি শাক কেটে বেছে নিয়েছি, রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে মানে ওই দিক দিয়ে রান্না হতেছে, আর এদিক দিয়ে আমি মানে ঘর গোছানো, বিছনা গোছানো, ডাইনিং টেবিল গোছানো, এই কাজগুলো সেরে নিচ্ছি আস্তে আস্তে। ওই দিক দিয়ে রান্না হচ্ছে, রান্না করে আর এদিক দিয়ে আমি কাজগুলো করে নিচ্ছি। তারপরে কাজের ফাঁকে ফাঁকে ছোটো মুরগির বাচ্চার ডাক শুনতে পাচ্ছি। তারপরে মুরগি বাচ্চা দেওয়ার জন্য বসেছিলাম, যে ওই মুরগি বাচ্চা দিতেছিল এই জন্য। তো এসে দেখি অলরেডি মানে এ, 7টা না 8টা ডিম দিয়ে বসেছিলাম, 4টা ডিম থেকে বাচ্চা বের হয়েছে। আর ওইগুলা মানে কিনে ফুটো করে রেখেছে, ওগুলো মনে হয় কিছুক্ষণের মধ্যে বাচ্চা দিবে। আর মাশাল্লাহ বাচ্চাগুলো কি কিউট কিউট। আসলে এগুলো হচ্ছে আমার জাস্ট মানে নিজেকে বিজি রাখা, সময় পার করানো, মানে এর তো এই জন্যে। আর নিজের হাতে একটা জিনিস করা, এটার মধ্যে একটু আনন্দ কাজ করে, সেই জন্যেই তো সবগুলো ডিমে ফুটো করে রেখেছে। তারপরে এদিক দিয়ে কিছুদিন আগে বাচ্চা দিছিল যে মুরগিটা, বাচ্চাগুলো নিয়ে এই জঙ্গলের মধ্যে বসে আছে, বেগুন গাছের ডালে বসে আছে, ওই দেখা যাচ্ছে। তারপরে দেখেন গাছের মধ্যে 2টা পাখি, কি পাখি এগুলো বলতে পারতেছি না, কি সুন্দর করে পাশাপাশি বসে আছে। আসলে আমার বাসার চারপাশে পাখি, কাঠবিড়ালি, বিড়াল, তারপরে অনেক ধরনের পাখি আসে। ওগুলো দেখলে আসলে মন ভালো হয়ে যায়। আর এদিকে ছাদে এসে দেখি মানে ছাদের মধ্যে একদম পেয়ারা, কাঠবিড়ালি কুচি কুচি করে ফেলে রেখেছে একদম পুরো ছাদে। এগুলো আসলে রাত্রেবেলা করে। এই পেয়ারাগুলো অনেক মিষ্টি, কিন্তু কাঠবিড়ালির জন্য এগুলো মানে পাকাইতে পারতেছে না, একটু আড়া ফাঁকা করে খেলে ভালো লাগে। তারপর আমি একটা নিয়ে নিলাম। তো পেয়ারাটা খেয়ে নিয়েছি। এখন একটা বেড গুছাইছিলাম, তখন আরেকটা বেড এখন গুছাচ্ছি। তারপরে মানে একটু অল শোকেস খাট এগুলো একটু একটু আলতো হাতে একটু ঝাড়ে দিয়ে নিচ্ছি, কারণ ডেলি ডেলি না ঝাড়ে দিলে বাইরের ময়লা এসে বসে, আর কিনা কয় মাকড়সা বাসা বাঁধে, এই জন্য। তারপরে এদিক দিয়ে দেখেন আমার কি একটা মানে অঘটন ঘটেছে। আমি এই যে অর্ধেকের উপর একটা কাপড় ছিল, আমি ভাবলাম এই কাপড়টা একটু ধুয়ে দিয়েছি, তো এটা এখন বিছাবো। তো সেই জন্য আমি এটার উপরে তাকাই নাই। আজকে এসে দেখি আমার টয়লেটের মধ্যে একটা আয়না ছিল, মিরর ছিল। তো আমার টয়লেটের মধ্যে মিরর থাকলে নাকি অন্য জিনিসে মানে আক্রমণ করে, তো সেই জন্য আমি এটা খুলে রেখেছি। আর আমার ছেলে বিশ্বকাপ ফুটবল খেলা হারাতে এ কিনা করে অর্ধে ভালো জোরে একটা হাতে কিল দিছিল, বুঝছেন। তারপরে তখন তো বুঝতে পারি না, এখন এসে দেখি এই জন্যে মনে হয় মিররটা ভেঙে গেছে। তো এখন কাজগুলো একটা বালকের মধ্যে উঠিয়ে নিলাম। তারপরে টিভিটা একটু মুছে নিলাম। টিভিটা মোছার পরে অর্ধেকের উপরটা একটু ভালো করে মুছে নেব।
দুপুরে মানে একটা তোয়ালে এটা মিশিয়ে দিলাম। আর মোছার পরে ওয়ার্ডরোবটা অনেক সুন্দর লাগতেছে। আর টিভিটাও অনেক চকচক করতেছিল। তারপরে এখন বেড গুছানো শেষ, টিভি মোছা শেষ, তারপরে ফার্নিচারগুলো মোটামুটি মোছা বা ঝাড়ু দেওয়া শেষ। তারপরে কিনে ওয়ার্ডরোবটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন ঘরটা সুন্দর করে ঝাড়ু দেব। আসলে বাচ্চারা স্কুল থাকতে থাকতে বাসার কাজ আর রান্নাবান্না সম্পূর্ণ শেষ করে গোসল করে আসলে ভালো লাগে। তারপরে বাচ্চাদের সাথে খাবার খাওয়া যায় আর একসাথে বসে আমার সময় কাটানো যায়। তো আমি সবসময় চেষ্টা করি বাচ্চারা আসার আগে গিয়ে সম্পূর্ণ কাজ করে নামাজ পড়ে ফ্রেশ হয়ে একদম হয় খাবো আর না হয় বাচ্চাদের জন্য ওয়েট করবো। আর এদিক দিয়ে তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি, কষা বসা করবো, জোর করবো না। তারপরে এদিক দিয়ে কলার মোচা সিদ্ধ করে নিয়েছি, বেশ অনেকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন এই যে ব্লেন্ডার করে রেখেছি আগে থেকে ডালের সাথে মোচাগুলো দিয়ে দিলাম। তারপরে এখন মানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম। তারপরে এখন পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ এগুলো দিয়ে দিব। মানে আমার হাতের কাছে ছোট চামচ ছিল না, এই জন্য হাতের কাছে যেটা ছিল সেটা দিয়ে দিতেছি। হলুদ মরিচ দেওয়ার পরে ওখানে একটু জিরা পেস্ট, একটু মানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। তারপরে এখন পরে আমি অফ ক্যামেরায় চালের গুঁড়া ছিল ফ্রিজে, চালের গুঁড়া মিক্স করে মেখে বড়াগুলো তৈরি করে নিচ্ছি। আর এদিক দিয়ে আমি মানে বড়াগুলো হইতে থাক, তারপরে আমি সম্পূর্ণ ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিতেছি। বড়াগুলো হয়ে গেছে, এখন আমি পাখির মধ্যে বেশ অনেকটা রসুন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আগে থেকে 5 মিশালি শাক আমি মানে সব ধরনের শাক সিদ্ধ করে নিয়েছি। এখন এটা মানে আহ, বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে বেজে নিচ্ছি, সাথে শুকনো মরিচ বেজে নিয়েছি। তারপরে আজকে আবার মানে ডালের বড়া হলে বা মোচার বড়া হলে আমার বাচ্চারা আর মাছও তেমন জল দেয় না, সেজন্য এরকম রসুন তেলে ভালো করে তেলে ভেজে তারপর লবণ দিয়ে জাস্ট লেবুর রস দিয়ে মিক্স করে একটা টক তৈরি করি। এই টকটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে, বিশেষ করে দুপুরবেলা এদেরকে এই টকটা তৈরি করে দিলে ভাজা মাছের সাথে বা পেঁয়াজের সাথে বা শুকনো কোনো খাবারের সাথে দিলে ওরা অনেক মজা করে খায়। আসলে এটা অনেক মজা, আপনারা যারা যারা খাইছেন তারা তো হয়তো এটার টেস্ট জানেন। আর যারা খান নাই তারা আমার ভিডিওটা দেখলে একবার হলে তৈরি করে দেখবেন, অনেক মজা লাগে। আর আমার সম্পূর্ণ রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে শাকটা কিন্তু লোভনীয় লাগতেছে। তো তরকারিগুলো আমি ডেকে রেখে দিয়েছি, এখন গোসল করব। আমি গোসল করে নামাজ পড়ে চলে আসলাম, এখন কাপড়গুলো ছাদে দেব শুকাতে। আর এদিক দিয়ে দেখেন দুইটা বিড়ালের বাচ্চা আমাকে দেখে ভয় খাইছে। তারপরে এদিকে আমার মুরগির বাচ্চাগুলো বসে হয়েছে। আর এদিক দিয়ে কাপড়গুলো শুকাতে দিয়ে দিলাম। আর আজকে অনেক বাতাস। আর দেখেন এই কাঠবিড়াল দিয়ে গাছের পেয়ারাগুলো টুকটুক করে খেয়ে শেষ করে, দেখছেন? আর আজকে ওকে ক্যামেরা বন্দি করেছে। আর আমি যে ওকে ক্যামেরা করছি ও কিন্তু একটুও টের পায় নাই, কারণ ও ব্যস্ত পাকা কোন পেয়ারাটা আছে সে মানে খাবে, সে সেটা নিয়ে ব্যস্ত।
আমি যে ক্যামেরা করি আমি দিয়ে দাঁড়িয়ে আছি কিন্তু আমার দিকে ওর কোনো খেয়াল নাই। তারপর আমি 2টা পেয়ারা নিয়ে নিলাম। এদিক দিয়ে আমার ওই যে কিছুদিন আগে মুরগিটা বাচ্চা দিয়েছিল এটা এখানে বসে রয়েছে। আর দেখেন বেগুন গাছের যত্ন নেই নাই, তারপরও মানে মাশাআল্লাহ অনেক বেগুন আছে গাছে। দেখেন থাকলে কি হয়েছে, আমার বাচ্চারা বেগুন খায় না, ওদের নাকি এরা যে সমস্যা বেগুন খায় না, এগুলো এইভাবে হবে, এগুলোই পচবে এই আর কি। আর এই জন্য বাচ্চারা যেহেতু খায় না সেই জন্য আর এত গাছে পরিচর্যা নেয় না, এমনিতেও অনেকগুলো হয়ে গেছে। দেখেন প্রায় 3 কেজি হবে এরকম। আমি তো সম্পূর্ণটা ক্যাপচার করি নাই। তারপরে মুরগিগুলো ভিতরে দিয়ে এখন আমি খাবার খাবো। বাচ্চারা আসতে আরও লেট হবে, তো অনেক খিদা লাগছে সকালে। তো মানে হালকা নাস্তা করেছিলাম। তো আর একটা কথা কি, গোসল করে নামাজ পড়ার পরে গোসল করার পরে খাবার খাবার মানে না খেয়ে থাকতে পারতেছি না। তো এই জন্য আমি খাবারটা নিয়ে নিলাম। আর আমি খাবারটা খাইতে আমার বাচ্চারা চলে আসছে। তো এখন প্রথমে আমি শাকটা দিয়ে খাবো। কি বলবো, শাকটা এত মজা হয়েছে মাশাল্লাহ। তারপরে শাক দিয়ে খাবার শেষ, আমি আরও অল্প কটা ভাত নিছি। এই যে পেঁয়াজ দিয়ে আর এই লেবুর টকটা দিয়ে খাবো। তো আমার খাবারটা অনেক মজা হয়েছিল। আপনারা এইভাবে করে খাবেন, একবার হলেও ট্রাই করবেন। আর আমার ভিডিওগুলো কেমন হয় আপনারা বলবেন, আর ভালো লাগলে লাইক